গুড়, দুধ আর সুজি দিয়ে কিভাবে একটা ঘরোয়া খুব চটপটে এরকম তৈরি করা যায় কেক, চলুন রেসিপিটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই রেসিপিটা ছোটো বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সকলের জন্য খুব প্রিয় হবে। এটা টিফিনেও নিয়ে যেতে পারবে এবং বাইরে গেলেও অনেক দিনই থাকবে, 2-4 দিন থাকবে। আমি এখানে 1 বাটির মতন সুজি ব্যবহার করেছি। হিসেবটা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। গুড়টাকে আমি 1 বাটিতে ঠিক যেমন দেখছেন তেমনই দেবেন। এবার গুড়, দুধ আর সুজি দিয়ে ভালোভাবে নাড়িয়ে 2-3 বার নাড়িয়ে 15 মিনিট 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। অবশ্যই যদি সুজিটার মধ্যে দুধ একটু লাগে 1-2 চামচ অবশ্যই দেবেন, কিন্তু ব্যাটারটা ঠিক যেমন দেখছেন তেমনই ঘন রাখতে হবে। একদম বেশি পাতলা না, আবার একবার বেশি ঘন না। এবার আমার ব্যাটারটা প্রায় রেডি। এবার এর মধ্যে একটু তেল দিতে হবে, বেশ খানিকটা তেল দেবেন বা 3 চামচের মতন তেল দেবেন। বড় বড় চামচ তো আমি 2 চামচ রেখেছি। এবার এখানে কতগুলো ড্রাই ফ্রুট ছিল ঘরে, যেমন টুটি ফ্রুটি, ড্রাই ফ্রুট, কিশমিশ যেমন থাকে তেমন মিশিয়ে দেবেন। এগুলো আমার ঘরে ছিল, দিয়ে দিয়েছিলাম। কেকটা ভালোই খেতে হয়েছিল। এরপরে আমি এবার একটা কেক টিন না থাকে বাটিতে আমার ছিল কেক টিন, আমি কেক টিনে করেছি, বাটিতে দিয়ে দেবেন। এবার খাওয়ার সোডা আর বেকিং পাউডার লাগবে। খাওয়ার সোডা একদম কম দেবেন, বেকিং পাউডার 1/2 চামচ দেবেন, ছোট্ট চামচে 1/2 চামচ, আর তার থেকেও কম দেবেন বেকিং সোডা। এবার সবার লাস্টে আগে থেকে গ্যাসে একটা বড় ডেকচি বসিয়ে দেবেন, তার মধ্যে স্ট্যান্ড দিয়ে ডেকচি বসিয়ে দেবেন। যদি একটু নুন থাকে ডেকচির মধ্যে দিয়ে দেবেন, তার মধ্যে স্ট্যান্ড। ডেকচিটা অন্তপক্ষে 5-7 মিনিট প্রিহিট করার পরে আমি এভাবে একটা এয়ারটাইট ঢাকনা দিয়ে যেটা কেকটা ঢাললাম ব্যাটারটা, সেটা ভালো করে একটু ট্যাপ ট্যাপ করে এর মধ্যে আমি পাক্কা 35 মিনিটের জন্য রেখে দেবো। তার মধ্যে 15 মিনিটের আগে কখনও ঢাকনা খুলবেন না। 15 মিনিট পরে আমি কালো কিশমিশগুলো একটু ছড়িয়ে দিলাম, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এইভাবে 45 মিনিট, মিনিমাম 40 মিনিট রাখবেন। তারপরেও কিন্তু গ্যাস অন রাখবেন না, একদম আঁচটাকে একদম ছোটো গ্যাসটায় বসাবেন, একদম কমিয়ে দেবেন। একদম একটা খুন্তি কিংবা কোনো ছুরি দিয়ে একদম মধ্যেখানটা মিডিল ওটাকে ওখানেই দেখবেন যে ডান্টিটার গায়ে কিংবা ছুরির গায়ে কিছু লেগে আছে কিনা। যদি না লেগে থাকে আমাদের কেক ডান। এত সুন্দর একটা রেসিপি। ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম একটা তোয়ালে দিয়ে কিংবা যেমন একটা কাপড় থাকে ঢাকা দিয়ে রাখবেন। ঠিক কেকটাকে ঠান্ডা হবে, 5 ঘন্টাও লাগতে পারে, 3 ঘন্টা, কোনো অসুবিধে নেই। ওভারনাইট রেখে দেবেন। পরের দিন সকালবেলা সুন্দর করে একটু যদি না ওঠে ছুরিটা দিয়ে পাশে ঘুরিয়ে নিই, সুন্দর ট্যাপটা করে দেখুন সুন্দর কেক উঠে গেছে। এত সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই একটু সাজেশান দেবেন যদি আরও কিছু শুনতে বা কিংবা কেক বানানো আরও কোনো রেসিপি যদি আপনাদের দেখতে ইচ্ছা করে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আবার অবশ্যই কেক যারা বানিয়েছেন, এরকম ধরনের খেয়েছেন কিংবা এরকম ধরনের বানিয়ে অবশ্যই কমেন্টে লিখবেন। আর অবশ্যই বন্ধুদের আবারও বলছি, একটা ফ্রি, অন্তপক্ষে একদম সম্পূর্ণ ফ্রি, কিচ্ছু লাগবে না, একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো থাকবেন। এরপরে দেখা